গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল এদেরকে নিয়ে একটু দোকানে যাচ্ছি, একটু দরকার আছে। আর আজকে স্কুলে কেউ যাচ্ছে না, ছেলেও যাচ্ছে না, মেয়েও যাচ্ছে না। মেয়ে না যাওয়ার কারণ হচ্ছে যে ওর পরীক্ষার ব্যাপারে একটু পড়াশোনার জন্য আমি আর ওকে পাঠাচ্ছি না আজকে। আর ক্লাসে আজকে সেভাবে নেই সেরকম, সেই জন্য। আর ছেলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাহলে থাক আজকে দিনটা। তাই হচ্ছে, তা এখন এদের দুজনকে নিয়ে এখন দোকানে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে গুড মর্নিংটা শেয়ার করে নিই। এটা একবার যাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দিদি আসার জন্য অপেক্ষা করছি আমি। দিয়া তাড়াতাড়ি আর দেখোস না। বানাচ্ছি, মেয়ে আজকে এইভাবে খাবে বলেছে, দেখা যাক কতটা খেতে চায়, কতটা ভালোবাসে। বলেছে আজকে স্যালাডের মতন করে দাও, দেখি। আচ্ছা বলো, ধুয়েছো ধুয়েছো। একটু চাট মশলা অ্যাড করে দিই, পরে না কেন মুখটা একটু ছড়াও, ছোটো করে ভাত তুলে ছেড়ে দিই। ও পড়া ছেড়ে বসে বসে দেখছে। আর আর এখানেই একদম কুপকাত হয়ে গেছে একদম পুরো। এই হচ্ছে অবস্থা। ছেলে পড়েও নি একটু, আর আমি খুব একটা আমি পুরো এখন ওর দিকে এখন দিচ্ছে, যেহেতু পরীক্ষাটার সামনে, তাই জন্য এতক্ষণ ধরে পড়াছিলাম। এখন বাজে গিয়ে 12:30। একটু খেয়ে নিই, অল্প একটুখানি কফি টফি কিছু খেয়ে তারপরে স্নান টান করে সবগুলো কাজ টাজ বাকি আছে। আমার একটু জামা কাপড় এদিক সেদিক করে দেওয়া, শোকাবে না আজকে, যা ওইটা সে তো মনে হয় না শোকাবে। এখন কফিটা বানাই। রাস্তায় জ্যাম হয়ে গেছে। এখন আমরা বেরিয়েছি, মেয়ের আজকে পড়া আছে, একটু আগেই পড়াবে, আর ছুটিটাও একটু আগেই হবে, তাই জন্য যাচ্ছি। রাস্তাতে আজকে জ্যামটাও আছে বলেছে। আজকে আমরা এসেছি কটা হবে, ফিরেছি 8টার পর। তারপরে এদিক সেদিক করে একটুখানি, খুব একটা যে কিছু ছিল পড়াশোনা করা হয়নি। তো যাই হোক, একটু রেস্টের সময় দরকার ছিল, কারণ সারাদিনে মোটামুটি পড়া হয়েছে, তারপরে আবার পড়তে যাওয়ার ব্যাপার ছিল, তাই জন্য আর পড়াশোনার ব্যাপারটা করিনি। আর এখন না একটু তাড়াতাড়ি খাওয়াবো, কারণ খেয়ে দিয়ে এসে একটু পড়ানো হয়েছে। এখন বাজে গিয়ে 9:10। এই তো এই ঘরে 9:10, বুঝতে পেরেছো তো। এবার এখন খাওয়ার ব্যবস্থা করতে, ফাঁকা বোতল টোতল আছে অনেকগুলো, সেসবগুলো নিয়ে যাব, নিয়ে ভরাটা এসব কাজগুলো আছে সেগুলো করব। মানে ইচ্ছা আছে যে এসে একটু পড়ানোর ব্যাপারটা। বাবান, এটা তুমি ধরো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে, এবার একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর আজকে গরম ভালো রকমই লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি আমাদের। এখন একটা মাত্র কাজ এখানে বাকি আছে, সেটা হচ্ছে অনেক বোতল আছে, সেই বোতলগুলো সবই প্রায় ফাঁকা, সেগুলো সব ভরতে হবে। কিছু নিয়ে পড়বে আর কিছু হয়তো ও পড়বে। চল, একই আমি এগুলো সব নিয়ে এলাম। এবার দেখো এদিকে অবস্থাটা, এ দেখো খাটের অবস্থাটা, এ দেখো এদিকে অবস্থাটা, ঠিক আছে? কী অবস্থা! লাইটটা তো জায়গায়, এগুলো তো রাখি। আর এই এক্সট্রা এগুলো না, মানে এখন যেন এক্সট্রা একটা বিশাল বড় বোঝা হয়ে গেছে। আর এখন যেহেতু মানে গরমে ভাবটা আসছে, আরও মানে শীতটাও থাকলে না এর মর্মটা বোঝা যায়, যে হ্যাঁ সোয়েটার চাদরের কী মর্ম। আর আমরা জাস্ট শুয়ে পড়বো। এখন বাজে গিয়ে 12টা 12:30 বাজে। ছেলে ঘুমিয়ে গেছে, মেয়েও ঘুমিয়ে গেছে। এবার ও শোবে আগে, তারপরে লাইট অফ করে দিয়ে শোবো। তাই ভাবলাম গুড নাইট করবো, ভিডিও এন্ড করবো, তারপরে শোবো। তা আমরাও লাইট অফ করে দেবো। আমাদের তো একটা লাইট অফ করলে একটা হালকা আলো জ্বালায়, এটা না কভার করে রাখি এটা দিয়ে, জানো, যাতে আলোটা খুব বেশি স্পেড না, কারণ বেশি চোখে লাগে, সেই জন্য। তাই তোমাদের সঙ্গে গুড নাইট বলবো, ভিডিও এন্ড করবো, তারপরে শোবো। তাই জন্য গুড নাইট, টাটা, বাই।